সোনালী আছে, সোনালী এদিকে ভালো আবার নেট সহজে যায় না। তো দেখ এই যে তোর কি হয়েছে, ক্যাসলেট যৌগ গঠন করে, তো যেটা বলে হয়েছে তোর এটাকে বলে কুইনল। কুইনলের আমরা কি জানি, এই যে এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের বেশি, যার কারণে এটা কয় ডেল নেগেটিভ হয়, হাইড্রোজেনের কি হয় ডেল প্লাস হয়, এনে কি হয় ডেল নেগেটিভ হয়, ডেল প্লাস হয়, এরকম হয় না সোনালী? তো দেখ এই যে এর যখন ডেল নেগেটিভ হইলো, তো এই যে এটা তো ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ এর হচ্ছে ডেল প্লাস, তখন যখন ডেল নেগেটিভ হয় প্লাস হয়, তখন এই যে ওর সাথে হচ্ছে এটা বন্ধন গঠন করে হালকা, এই যে এদের কয় সন্নিবেশ সমযোজী, আমরা পড়ামো পরে, কিন্তু জানার জন্য জানি না, এটা ডট 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 মানে দুর্বল, খুবই দুর্বল বন্ধন গঠন করে, খুবই দুর্বল বন্ধন গঠন করে। তো বন্ধন গঠন করার কারণে তোর যেটা কি হয়, এই বন্ধনের ভিতরে যদি কোনো কারণে তোর একটা ই কি নিষ্ক্রিয় মৌল, যেমন তোর যেটা আর্গন যেহেতু দিছি, এই জন্য যদি একটা আর্গন প্রবেশ করে, কি এই জায়গায় যদি কোনোটা কি হয় আর্গন, এইভাবে কোনো একটা আর্গন প্রবেশ করলে এই আর্গনটা আর বাইরে যায় না, যার মধ্যে বন্ধন আছে বন্ধনের মধ্যে থাকে, মানে একটা মিক্সার যৌগ গঠন করে, আর্গন কারোর সাথে বিক্রিয়াও করে না নিষ্ক্রিয় দিকে, এবং এটার ভিতরে থাকে। তো এই যে যে তোর এই যেভাবে যেটা যৌগ গঠন করে একটা কমপ্লেক্স, এটারে বলা হয় ক্যাথরেট যৌগ। যদি তোর পরীক্ষা, যদি তোর পরীক্ষার মধ্যে হ্যাঁ, না অক্সিজেন, হ্যাঁ বন্ধু আমি তো তিনটা দেখাইলাম তোর, এই যে দেখ এই যে হাইড্রোজেন আছে না, এনে যদি আরেকটা কুইনল যেটা যুক্ত হয়, তখন সেটা আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হবো, এনকার্ডটা একটা অক্সিজেনের সাথে যুক্ত হবো, এভাবে যুক্ত হয়ে মনে করো অনেক বড় যৌগ গঠন করবো। আমি এনে শুধুমাত্র একটা দেখাইলাম, এটা চাইলে পুরো খাতা বইটা দেখান যাবো। তোর আমি যখন এক গ্লাস পানি দেখি, তো এক গ্লাস পানি মানে কি, ওনে মাত্র একটা অনু পানি, একটা H2O আছে নি, ওর তো লক্ষ লক্ষ কোটি কোটি H2O আছে একসাথে যুক্ত হয়েছে, তাই পানি গঠন হয়েছে। এরকম আমি একটা দেখাইলাম, এই যে আমরা H2 লিখি একটা H2, এর যদি 10টা দিই 10টা H2 মানে অনেক, আরো বেশি লক্ষ লক্ষ কোটি কোটি H2O আছে পানি, এরকম ভাবে একটা, এটা হচ্ছে ক্যাথরেট যৌগ। মূলত যেগুলো মূলত হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেগুলো হাইড্রোজেন বন্ধন দুর্বল, দুর্বল হাইড্রোজেন বন্ধনটা অনেক দুর্বল, এটা কি গঠন করে, এটা হচ্ছে কেলাস জালি, দেখে কেলাস জালি, কেলাস জালি, এটা বলে ক্যাথরেট যৌগ। একটা লাইন লিখে দিই বুঝতে সুবিধা হয়, কি এই কেলাস জালির ভিতরে, কেলাস জালির ভেতরে কি করে, মধ্যবর্তী ফাঁকা স্থানে, মধ্যবর্তী ফাঁকা, এই সোনালী কি সিদ্ধান্ত নিলি? নিষ্ক্রিয় গ্যাস যেমন কি, যেমন হচ্ছে যেটা তোর এই পাশে দেখি আর্গন নিয়ন, আর্গন নিয়ন, নিয়ন অবরুদ্ধ, অবরুদ্ধ হয়, হয় না যদি হয়ে কি করে ক্যাথরেট যৌগ গঠন করে, ক্যাথরেট যৌগ গঠন করে, যৌগ গঠন শেষ। তখন আমরা গ্রুপ 17 এর কিছু এক্সট্রা এক্সট্রা একটু আলোচনা করব, যেটা পরীক্ষার মধ্যে আইব তোর খ নাম্বারে বেশিরভাগ আহে। গ্রুপ 17 এর, এটা গ্রুপ 17 এর বৈশিষ্ট্য না, কিছু এক্সট্রা ই না পা এক্সট্রা এক্সট্রা আলোচনা। না কিন্তু আমরা নিজের মতো করে কিন্তু লাইন ট্যাগ দিবেন, বইয়ের মধ্যে কিন্তু এভাবে লেখা নাই গ্রুপ 17 এর এক্সট্রা আলোচনা, নিজের মতো দিতে আছি যাতে পড়তে সুবিধা হয়। যেমন ধর যেটা আমি লিখি যে তোর সোডিয়াম ক্লোরাইড লবণটা কিভাবে তৈরি হয়, লবণ তো সমুদ্রের পানিতে থাকে, এটা তো জানোস। আচ্ছা, আচ্ছা তাহলে কি, এই যে সমুদ্রের পানিতে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা,
ও কালকের কথা করে প্ল্যান তো নেই। কালকে জাহাঙ্গীরনগরের এ ইউনিটের রেজাল্ট দিস, ফাহিম আর সুবা কেউ চান্স পায়নি। ইউনিট মানে ধর যেটা এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবো, বুঝলি? বি ইউনিট মানে কি এটার মধ্যে, বি ইউনিট মানে হচ্ছে এটার মধ্যে খালি ওই যে এই তোর ইয়ের যে আর্টসের আছে আর্টসেরা পরীক্ষা দিতে পারবো। তারপরে সি ইউনিট মানে এটার মধ্যে তোর যেটা কমার্সের পোলাপান পরীক্ষা দিতে পারবো। আবার আবার মনে কর এই যে জাহাঙ্গীরনগরে যেমন কই জাহাঙ্গীরনগরের ডি ইউনিট আছে, হ্যাঁ ডি ইউনিট মানে কি, ডি ইউনিটে শুধুমাত্র সায়েন্সের যারা কোনো ম্যাথ থাকবো না, শুধু বায়োলজি থাকবো আর হইছে যেটা কেমিস্ট্রির প্রশ্ন, এটি নিয়ে হইছে যেটা ফিজিক্সও থাকবো না, বায়োলজি আর কেমিস্ট্রি নিয়ে এটার মধ্যে পরীক্ষা হয়। আবার এফ ইউনিট এইভাবে একটা ইউনিট আছে। আবার এই যে গুচ্ছের মধ্যে ডি ইউনিট মানে হইছে যেটা তো যেটা যারা সায়েন্সে থেকে চাইলে তুই তুই সায়েন্স পড়স মানে তুই এমন একটা সাবজেক্ট পড়বা আনছস, তুই সায়েন্স থেকে চাইলে ভার্সিটিতে যেটা আর্টস কমার্সের কোনো সাবজেক্টে পড়া পারবি, বুঝলি? হ্যাঁ আরসি সম্পর্কে যেমন বাংলা পরীক্ষায় বাংলা প্রশ্ন নেবো, ইংরেজি প্রশ্ন নেবো, সাধারণ গণিত নেবো, উচ্চতর গণিত না, সাধারণ গণিত নেবো। যেমন 9-10 যে তুই গণিত পড়ছস না, সাধারণ গণিত ওটাই। তুই যখন সায়েন্স নিয়ে পড়ছস দেখে তুই যে উকিল হয়ে পারবি না এরকম কোনো বিষয় না, তুই চাইলে পরে ল নিয়েও পড়া পারবি যদি চান্স পাস। এই যে তোর জুবাইর আসাল, জুবাইর তো আগে সায়েন্সের আসাল, আমি সায়েন্সে নাই, আমি তো আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তাছি। না ভার্সিটিতে না, ইন্টার কলেজে সায়েন্সই পড়ছে, জাহাঙ্গীরনগরই পড়তাছি। দেখ সমুদ্রের পানিতে ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড মানে ব্রোমাইড আয়ন, ব্রোমিন মাইনাস এবং সোডিয়াম ব্রোমাইড কি হয়েছে, ব্রোমাইড আয়ন সোডিয়াম ব্রোমাইড হিসেবে যৌগ হিসেবে থাকে। তো এখন তোর যেটা যে আমরা কই যে তোর সমুদ্রের পানিতে লবণ পাওয়া যায়, সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় না, সরাসরি সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় না। তো সমুদ্রের পানিতে কি এই যে ব্রোমাইড আয়ন থাকে কিভাবে, সোডিয়াম ব্রোমাইড হিসেবে, সোডিয়াম ব্রোমাইড যৌগ হিসেবে থাকে। তো ওইটা যখন আমরা লবণ এটা আনি, ওটা লবণটা প্রসেস করে তোর যেটা ধর আমরা ফ্যাক্টরিতে আনি, ফ্যাক্টরিতে আনি না তোর ওটার মধ্যে যখন ক্লোরিন গ্যাস চালনা করা হয়, ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস চালনা করা হলে ওটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিন হচ্ছে শক্তিশালী, বুঝলি? ও করে ব্রোমিনটা প্রতিস্থাপন করে দেয়, প্রতিস্থাপন করে দুইটা যুক্ত করে, দুইটা দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় প্লাস ব্রোমিন তৈরি। মানে মেন বিক্রিয়াটা কি হয়, মেন বিক্রিয়া হয় এই যে দুইটা ব্রোমিন থাকে, কি দুইটা ব্রোমিন থাকে, এই ব্রোমিনটা কি হয়েছে ক্লোরিনের সাথে বিক্রিয়া হয়, সোডিয়াম তো সোডিয়ামের মতো আছে, কি হয় এই যে দুইটা ক্লোরিনে পরিণত হয় আর প্লাস ব্রোমিনে পরিণত হয়, এটা হচ্ছে মেন বিক্রিয়া। তুই চাইলে এই দুইটা দেখাই পারস বা তুই যদি একটা দেখাইবার চাস তাহলে লাস্টেরটা দেখাইলেই তোর হবো। আমরা সক্রিয়তার ক্রম কি জানতাম, সক্রিয়তার ক্রমের মধ্যে কি জানতাম আমরা, সক্রিয়তার ক্রমের মধ্যে এই যে তোর এই যেরকম জানতাম না সক্রিয়তার ক্রম, ক্যালকা পড়ছি, এই জন্যই পড়বার কইছিলাম, যদি পড়াইতি তে তোর এই যে এরকম হইতো না, সক্রিয়তার ক্রম কি হয় এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন, এরকম তো থাকে, ক্যালকা আমরা পড়ছি করে। এই যে এই যে সক্রিয়তার ক্রম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় তোর এই যে ক্লোরিনটা ব্রোমিনের থেকে বেশি সক্রিয় না, তো যেহেতু ক্লোরিন বেশি সক্রিয় হতে কি হবো, ক্লোরিন বেশি সক্রিয় হইলে কি করবো, এই যে ব্রোমিন ডে তৈরি করে দিব, এই তোর তো কথা কইবার মন নাই, এই যে দেখ এই যে আমি কিনছি, বুঝলি? ওইদিন কইছি অন্য কোনো কালার পাই নাই না। হ্যাঁ আরে তোর ম্যাট ই আছে না টেবিলের উপরে বিছাই, আগে তো খালি টেবিল আছে। আরে অন্য কালার পাই নাই, লাল কালার আমার ভালো লাগে না, কিন্তু লাল ছাড়া একটা নীল আছে, এটা বেশি ভালো লাগলো না, পরে বাধ্য হয়ে আনছি। তো ওইসে সক্রিয়তার কমের মধ্যে কি ব্রোমিনের থেকে ক্লোরিন বেশি সক্রিয়, যার কারণে কি হয়, যার কারণে এই যে আমি ল্যান্ডার লিখে দিই যে পর্যায় সারণীতে
পর্যায় সারণীতে কি ক্লোরিন গ্যাস ব্রোমিন অপেক্ষা সক্রিয় হওয়ায়। আমি একটা প্রশ্নের যে উত্তর দেন না ভাই, উত্তর লিখে দিবেন। সক্রিয় হয় ইহা কি করে? ইহা ব্রোমাইড আয়নকে প্রতিস্থাপিত করে। এর আগে খালি মুখে কয়ে দিতাম, কিন্তু মুখে করলে বলে দেওয়া করে। কি করে? ক্লোরাইড আয়ন ও ব্রোমিন 2+ উৎপন্ন করে। বুঝলি? এভাবে সমুদ্রের লবণে থেকে আমরা লবণ পাই। এই কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ক। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের নাম সমূহ। আমরা নিষ্ক্রিয় গ্যাস পড়ছিলাম, নিষ্ক্রিয় গ্যাসের একটু নাম সমূহ লিখে। আবার কি এর নাম, মানে কি থেকে উৎপন্ন হয়েছে, নাম সমূহের উৎপত্তি। নাম সমূহের উৎপত্তি ও অর্থ। হেডলাইন। এই যে প্রথমে কি নিষ্ক্রিয় গ্যাস, প্রথমে হিলিয়াম না হিলিয়াম এইসি হিলিয়াম হইছে গ্রিক শব্দ হিলিয়র হিলিয়স থেকে হিলিয়স অর্থ কি? অর্থ হচ্ছে সূর্য। সূর্যের মধ্যে হিলিয়াম গ্যাসই থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস। তারপরে কি নিয়ন হচ্ছে গ্রিক শব্দ NUN থেকে। নিয়ন অর্থ কি? নতুন। হিলিয়াম, নিয়ন, তারপরে কি আর্গন। ওর নেট এতই খারাপ। আর্গন হচ্ছে গ্রিক শব্দ ARGUS, আর্গস থেকে। আর্গস অর্থ কি? আর্গস অর্থ হচ্ছে তোর মতো অলস বা নিষ্ক্রিয়। তারপরে হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টন গ্রিক শব্দ ক্রিপ্টন থেকে, CRYPTON। ক্রিপ্টন অর্থ হচ্ছে গুপ্ত। তারপরে সর্বশেষ হচ্ছে জেনন। রেডন জানো না? রেডন আমিও জানি না। জেনন হচ্ছে গ্রিক শব্দ জেনস থেকে। এটা অর্থ হচ্ছে আগন্তক, স্ট্রেঞ্জ এ থেকে তৈরি হয়েছে। তো ওখান যেটা লিখে দিমু এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের লেখুম এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সমূহ। নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সমূহ। নিষ্ক্রিয় গ্যাসের
ব্যবহার সমূহ এই যে ইম্পর্টেন্ট, IMPURTANT, ইম্পর্টেন্ট ফর কি মেডিকেল অ্যাডমিশন, MEDICAL, মেডিকেল MCQ। আজকে একটা নিউজ দেখলাম, আসত যে সামনে মেডিকেল ভর্তি পরীক্ষায় নাকি দেখলাম যে MCQ থাকবো না, শুধুমাত্র রিটেন আনবো। রিটেন আইবো যে এই যখন আমি লেখা দিমু হিলিয়ামের নিচের কোনটি হিলিয়ামের ব্যবহার, তখন মেডিকেলে ভর্তি পরীক্ষায় আইবো যে হিলিয়ামের দুটি ব্যবহার লেখো, হিলিয়ামের তিনটি ব্যবহার লেখো, বা নিষ্ক্রিয় গ্যাস। সবই আইবো, সব সাবজেক্ট ওইরকমই আইবো। তোর ফিজিক্সে ছোট্ট একটা ম্যাথ দিব, কবে ম্যাথটা করো, ম্যাথ করে উত্তর বের করো। বায়োলজিতে MCQ থাকবো, MCQ এর সাথে রিটেনও থাকবো। এবং তগো সময় থেকে হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। যদি এরকম হয় তাহলে মনে কর পরীক্ষা আরো বেশি কঠিন হবো। আমি তো বেঁচে গেছি, কারণ রিটেনেও পাস করো না MCQ তে, এবং টপ করো না। হিলিয়ামের ব্যবহার, এই দেখছস না, ওই যে কয়দিন আগে যে লাল নীল বেলুন খুব ভাইরাল হইলো, বা কেলা কুদা সুতা দিয়ে অনেকগুলো বেলুন উপরে বেঁধে রাখে, হাতি, ঈগল পাখি, মাছ, ওইসব বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, যার কারণে ছেড়ে দিলে কি হয়, এগুলো বাতাসের থেকে হালকা, তো তার নিয়ে বাতাসের মধ্যে বরফ করে উপরে যাবার চাই। তার মানে কি, বাতাস বাতাস অপেক্ষা অপেক্ষা হালকা, হালকা হওয়ায় বেলুনে ব্যবহার করা হয়, বেলুনে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। তারপরে সুপার কন্ডাক্টর আছে, SUPR, সুপার কন্ডাক্টর মানে উচ্চ পরিবাহী। সুপার কন্ডাক্টরে হিলিয়াম ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। তারপরে 3 নাম্বার হইছে গভীর সমুদ্রের ডুবুরিরা। এটা একটু বিস্তারিত পড়াম, আপাতত লিখে দিই, মানে এটা খ নাম্বার আহে, যে গভীর সমুদ্রে মেসেজ এলো না কি দিয়েছে, আহে না তো, নেট আহে না, না হোক রেকর্ড করবান। গভীর সমুদ্রের ডুবুরিরা অক্সিজেনের পরিবর্তে কি হয়, হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করে। এটা কেন করে, এটা পড়াম, এটা আহে খ নাম্বার। তারপরে 4 নাম্বার হইছে ওয়েল্ডিং, বুঝস ওয়েল্ডিং এর কাম, ওই যে তুই যে করস, তুই যে সাহেব বাজার যাস, সাহেব বাজারে দাস না, যে ঝালাইয়ের দোকান আছে, ঝালাইয়ের দোকানে ঝালাই দিবেন, সে আগুন করে আগুনের ফুলকা বের হইতেছে। হ হ হ হ ওই গিরিলের উঙ্গারে কয় ওয়েল্ডিং এর কাম। ওয়েল্ডিং বানান কেমনে দূর, ওয়েল্ডিং এর সময় গিল বা কিসিগেট হিলিয়াম ও আর্গন ব্যবহার করা হয়, ওটা কেন ব্যবহার করা হয় জানোস? ওটা ব্যবহার করার কারণ আছে, ইন্টারেস্টিং বিষয় না, কি নিয়ে হিলিয়ামই ব্যবহার করা হলো। তোর ধর যেটা
এই যে ওয়েল্ডিং করতেছে এই জায়গায় কি হয়েছে, একটা এই যেটা লোহার খন্ড আছে এটার সাথে আরেকটা লোহার খন্ড ওইভাবে জোড়া দিব, এভাবে জোড়া দিব। তো কি হয়, এই জায়গায় জোড়া দেওয়ার আগে এই লোহার খন্ডটা প্রথমে নেয়, নিয়ে এই জায়গায় কি করে, এই জায়গায় প্রথমে আগুন দিয়ে উত্তপ্ত করে এই জায়গায় নরম করে। অনেক আগুন দিয়ে উত্তপ্ত করে যখন এই জায়গায় লোহাটারে গলিয়ে হালাইবো, মানে অনুপরমাণু গুলো উচ্চ তাপমাত্রা দেয় যার কারণে এগুলো গলে যায়, তখন এনে কি বলতে আশেপাশে তো বায়ু আছে, ওই বায়ু এটা কি করবো, বায়ুর অক্সিজেন এটা এই জায়গায় তো লোহার সাথে বিক্রিয়া করে তো আয়রন অক্সাইড তৈরি করে হালাইবো। যার কারণে কি হয়, এই জায়গায় তোর কোনো নিষ্ক্রিয় গ্যাস চারপাশে ব্যবহার করে, নিষ্ক্রিয় গ্যাস যখন ব্যবহার করা হয়, তো নিষ্ক্রিয় গ্যাস কি করে, এটার চারপাশে একটা বলয় তৈরি করে, বলয় তৈরি করে। বলয় তৈরি করলে কি হয়, বলয় ভেদ করে অক্সিজেন নেওয়া পারে না, কারণ কি নিষ্ক্রিয় গ্যাস তো অক্সিজেনের সাথে বা লোহার সাথে কারোর সাথে তো বিক্রিয়া করে না, ওরা তো নিষ্ক্রিয়, অষ্টকপূর্ণ। যার কারণে কোনো একটা বায়ু বা অন্য কোনো পদার্থ এই জায়গায় একটা জোড়া লাগা পারে না, অক্সিজেনটা বিক্রিয়া করা পারে না। যার কারণে কি হয়, সহজেই আরেকটা লোহা এনে এই জায়গায় জোড়া লাগিয়ে পারে এবং মানে মজবুত হয় এটা। বুঝছ? তখন তুই আসিল নে, আমি এতক্ষণ বক বক করলাম। আচ্ছা দেখ, তোর এই যে লোহার খন্ড আছে না, এই লোহার খন্ডের সাথে দরজাটা একটা লোহার খন্ড, এরকম একটা লোহার খন্ড লাগিয়ে কি করবো, জোড়া লাগাই, জোড়া লাগিয়ে এরকম করে গ্রিল বানাবি সুন্দর করে, এরকম করে গ্রিল বানাবি। তো তোর এই জায়গায় যখন লোহার খন্ড জোড়া লাগানোর জন্য তখন কি করে, এই জায়গায় গরম হিট দেয় কি করে, এই জায়গায় উত্তপ্ত করে, উত্তপ্ত করলে কি হয়, এই জায়গায় অনুপরমাণু গুলা ছড়িয়ে ছিটিয়ে জায়গা, যার কারণে কি হয়, বায়ু তো আছে আশেপাশে, তো অক্সিজেন আছে, বায়ু, ওই বায়ু এই জায়গায় একটা বিক্রিয়া করে কি করে আয়রন অক্সাইড তৈরি করে, আয়রন অক্সাইড তৈরি করা লাগবে। তার মানে কি, তার মানে তো এই জায়গায় বন্ধনটা শক্ত হবে না, অন্য একটা পদার্থ তৈরি হবে, যার কারণে কি হয়, নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাস কি করে, এই চারপাশে একটা শক্তিশালী বলয় তৈরি করে, এই বলয় ভেদ করে তোর হইছে যেটা অক্সিজেন প্রবেশ করা পারে না, বা কারণ নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয়, এর তো কারোর সাথে বিক্রিয়া করে না, অষ্টকপূর্ণ। এর কারণে কি হয়, এই জায়গায় খালি একটা লোহা যখন লাগানো হয়, তখন লোহার সাথে শুধু লোহায় বিক্রিয়া করে নতুন শক্ত মজবুত বন্ধন তৈরি করে। বুঝছত কি? যে কোনোটা ব্যবহার করা যায় বলতে করা যায়, কিন্তু এই যে তোর বেশিরভাগ ব্যবহার করে কি হিলিয়াম আর আর্গন, কারণ কি এগুলা তো বেশি ভারী না, এগুলা একটু মোটামুটি হালকা। কারণ তুমি যখন ক্রিপ্টন বা জেনন ব্যবহার করলে ওগুলা মানে কি, ওগুলা পারমাণবিক ভর কত অনেক বেশি, ওগুলা অল্প একটু গ্যাসই অনেক বেশি ওজন ব্যবহার করা যায়। আবার তোর এই যে জেনন আছে, ধর যে আবার এই যে জেনন কি করে, জেনন তো আবার ফ্লুরিনের সাথে বিক্রিয়া করে এটা ভারী দেখে অন্য যৌগ গঠন করা হয়, যার কারণে এই যে হিলিয়াম আর্গন এটাই বেশি ব্যবহার করা হয়। বুঝছিস? আচ্ছা, তাও ওটা আসল না, আমি এই কথাটুকু আবার এতক্ষণ ধরে কইছি এর আগে। নিয়নের ব্যবহার, নিয়নের ব্যবহার, নিয়নের বেশি ব্যবহার নেই, ওইটাই বেশি আসলে, এর মাত্র দুইটা ব্যবহার। নিয়ন বাতি আছে, নিয়ন বাতি, বাণিজ্যিক, বাণিজ্যিক নিয়ন বাতিতে, নিয়ন, নিয়ন বাতিতে, এবং এবং বোল্ড মিটার, বোল্ড মিটারে নিয়ন ব্যবহার করা হয়, নিয়ন ব্যবহৃত হয়। তো অনেক নিয়ন বাতি আছে, নিয়ন লাইট আছে, ওই লাইটে কি হয় তোর, এরকম ভাবে লাইট থাকে, তো ফিজিক্সে পড়াইছিলেন, যেরকম নিয়ন লাইট থাকে, মনে করে একটা বাতি থাকে, বাতি, এই বাতির মধ্যে ধর এই যে যেটা টাংস্টেন থাকে, টাংস্টেন, এই দশ না তোর বাড়িতে কি লাল কালারের কোনো বাতি আছে না, বা অনেক সময় রান্না করে মানে ইএমএ লাগানো থাকে, এই লাল লাইট দেয় ওটার ভিতরে, ওই তো দেখছো কাঁচের ভিতর দিয়ে যেরকম এরকম সুতার মতো থাকে। তো ওটা কি করে, ওটা এই লাইট গুলো জ্বলে কিভাবে, এটার মধ্যে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করা হয়, বিদ্যুৎ প্রবাহিত করলে তোর হচ্ছে যেটা এটা ইয়ে আছে, চলতরিত আছে, বিদ্যুৎ প্রবাহিত করলে তোর করে উচ্চ পরিমাণ কারেন্টের কারণে এই যে টাংস্টেনটা আছে এটার ভিতর দিয়ে এটা অনেক তাপ মানে এটা রোধ অনেক বেশি, এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে না, যার কারণে এটা অনেক বেশি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে কি করে, এটা মনে কর আলোকিত হয়। এখন দেখ, এটা যদি আলোকিত হয়, লাইট দিই আমরা, এটা আলোকিত হয়ে উত্তপ্ত হয়ে আলো যদি মানে করে ইলেকট্রন গুলা যদি তোর
বাইরের দিকে আহে, কাঁচের লগে এটা বিক্রিয়া করে, তো এই কাঁচটা ফাইটে যাবো গা, বায়ুর সাথে এটা মিশে যাবো গা। তো যার কারণে কি হয়, এটার ভিতরে এই টাংস্টেনের চারপাশে এই কাঁচের মধ্যে তোর গ্যাস ব্যবহার করা হয়, কি গ্যাস, আর্গন গ্যাস ব্যবহার করা হয়, আর্গন বলে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। তো নিয়ন গ্যাস যখন দেওয়া হয় তখন কি হয়, যে নিয়ন গ্যাসের চারপাশে বলয় তৈরি করে, যার কারণে এই লাইটের ইলেকট্রন গুলো আর বাইরে যেতে পারে না। সেই বলয়ের মতো নিয়ন গ্যাস, কারণ কি নিয়ন গ্যাস তো ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগও করে না, যার কারণে এই জায়গায় লাইট এই জায়গায় স্থির থাকে, আলো, এবং ওই যে যেটা বিক্রিয়া করে লাইট ফাইটা যায় না। ওই তো, তার মানে ওটার মধ্যে ভেজাল আসাল ফাইটে গেছে গা, মানে ওটার মধ্যে ভেজাল আসাল। ওই যে যে তোর গ্যাসটা যে দিছে নিয়ন গ্যাস মনে হয় তোর হয়েছে, এই যে হয়তো গ্যাসের পরিমাণ কম দিছে, বা ভেজাল গ্যাস দিছে, অন্য কোনো পদার্থ আছিল, যার কারণে ওটা ইলেকট্রনটা ভেদ করা পারছে, ভেদ করে ফেটে গেছে। এবার তুই যা পড়ার যা, সব জায়গায় প্রায় কেমিস্ট্রি আছে, আবার এই জায়গায় ফিজিক্সও আছে, এই জায়গায় ফিজিক্স আছে, এই ফিজিক্সের চলতরিতে স্থির তরিতে আমি এটি পড়াইছি। তারপরে এই যে বোল্ট মিটার কি, বোল্ট মিটার হচ্ছে, এটা আছে ফিজিক্স, এটা হচ্ছে যেটা দেওয়া হচ্ছে বিভব পার্থক্য মাপা হয়। তো এটার মধ্যে কি হয়, নিয়ন ব্যবহৃত হয়। তারপরে যে লেজার আছে, লেজার বিম, লেজার রশ্মি যে ব্যবহার করা হয়, লেজার বিমে কি হয়, নিয়ন ব্যবহৃত হয়। হ হ হ হ হ লেজার ট্রিটমেন্ট যে দেয় ওগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তোর বেশিরভাগই ওই যে সব রশ্মি ব্যবহার করা হয়। আমরা পড়বো ওগুলো, আমরা পড়বো আস্তে আস্তে। এই যে সব মৌল হয় বিভিন্ন আলফা বিটা গামা রশ্মি নিঃসরণ করে হিংলাই ভাই, এক্স রে রশ্মি যে যে নাম আইছে তোর, এক্স রে করবো, এক্স রে কে নিয়ে করে, মানে এক্স রে রশ্মি নিঃসরণ করে, এজন্য। তখন আমরা পড়বো আর্গনের ব্যবহার। আসলে দেখবে যে বুঝা বুঝা পড়স, মানে কোনো হাসপাতালে গেলে কি করবা এতক্ষণ পরে পরীক্ষা, অথচ তুই ইমাজিন করো যে করতেছে, মানে সবকিছুর মধ্যে যদি পড়ালেখা চিন্তা করস তাহলে কি মজা আছে, তোর সহজে কেউ ভুল ভালো ব্যাখ্যা দিয়ে পারবো না। তো এই যে নিয়নের মতো, নিয়ন বাতিতে যেমন নিয়ন ব্যবহার করা, একইভাবে এই যে আর্গনও ব্যবহার করা হয় বৈদ্যুতিকে, বৈদ্যুতিক বাল্বে কি করা হয়, আর্গন ব্যবহার করা হয়। তারপরে কি, এর আগে তো একটা লিখে দিছি, এটা আবারও লিখে দিতেছি, যে ওয়েল্ডিং এর কাজে, ওয়েল্ডিং এর কাজে কি, হিলিয়াম আর আর্গন, এজন্য এটা এই জায়গায় হয়েছে। কাজে কি, এই যে আর্গন ও হিলিয়াম ব্যবহার করা হয়। তারপর হয়েছে তোর ক্রিপ্টনের ব্যবহার। কি, ফটোগ্রাফিক ফ্ল্যাশ, ফটোগ্রাফিক যে ফ্ল্যাশ আছে এটার মধ্যে ক্রিপ্টন ব্যবহার করা হয়, ফ্ল্যাশ লাইটে, যে মানে ছবি তুলবা যাস না স্টুডিওতে, হ হ তাকান যায় না জানি, মানে চোখের মধ্যে ই করে লাগে, ক্রিপ্টন ব্যবহার করা হয়। তুই যে ছবি তুলবার যা সেই জায়গায় যদি তোর যেটা মনে হয় যে রে এটা তো ক্রিপ্টন ব্যবহার করতেছে এটার মধ্যে, একটাই ব্যবহার। আর সর্বশেষ হচ্ছে রেডনের ব্যবহার। রেডনের একটাই ব্যবহার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রেডন তেজস্ক্রিয় পদার্থ। জেনন লাগবো না, জেনন এত তেজস্ক্রিয় রশ্মি না, ওটা বিক্রিয়া করে হয়। রেডন তেজস্ক্রিয় হয়, কি হয়, একে ক্যান্সারে,
একে ক্যান্সার চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, চিকিৎসায় কি করা হয়, ব্যবহার করা হয়। দেখছস মৌলগুলোর ব্যবহার কত জায়গায়, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। তখন মনে হইতেছে আর কোনো মৌলের কোনো কাম নাই, শুধু নিষ্ক্রিয় মৌল দিয়ে দুনিয়ার সব কাম করানো যায়, কিন্তু আসলে তারা সবকিছুরই ব্যবহার হয়। ক্লাসটা আমি একটু